সো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আলোচনা করব এসএমসি কনসেপ্টের আরেকটা কনসেপ্ট নিয়ে, যেটা হচ্ছে লিকুইডিটি। অ্যাকচুয়ালি লিকুইডিটি মার্কেটের সমস্ত কিছু। মার্কেট, আমি আগেও বলেছি এখনো বলছি, মার্কেট মুভ করতে গেলে লিকুইডিটি দরকার। উইদাউট লিকুইডিটি মার্কেট মুভ করা পসিবলই না। তো এই লিকুইডিটি কনসেপ্টটা বা এই লিকুইডিটি ব্যাপারটা যে পুরোপুরি ভালোভাবে বুঝে যাবে, মার্কেটে প্রফিটেবল হওয়ার চান্স বা নেক্সট স্টেপ কি হতে চলেছে বা নেক্সট মুভ কি হতে চলেছে বা কোন দিকে হতে চলেছে সমস্ত কিছু বোঝা পসিবল। অর্থাৎ হয়তো মার্কেটে এখানে প্রচন্ড লিকুইডিটি আছে, ওকে, মার্কেট হয়তো নিচে যাবে, সেটা আমরা কোনোভাবে প্রেডিক্ট করছি আগের কোনো মুভ নিয়ে, যে কোনো কারণে হোক আমরা মুভ করছি, মার্কেট নিচে যেতে হবে, মার্কেট এখন আছে এই জায়গাটাতে করে। তো মার্কেট ন্যাচারালি এই নিচে যেতে গেলে যে ফুয়েলটা দরকার, সেই ফুয়েলটা নেওয়ার জন্য আগে উপরে যাবে, এখান থেকে লিকুইডিটি কালেক্ট করবে, দেন নিচে দুম করে পড়বে। যে লিকুইডিটি কনসেপ্টটা বুঝে যাবে না, সে যখন মার্কেটে এখানে আছে, সে আগে থেকে বুঝতেই পারবে যে ঠিক আছে, মার্কেট এবার উপরে যাবে, আমি এখানে চুপচাপ বসে থাকবো, আমি এখানে কোনো রকম ট্রেড নেব না। মার্কেট এখানে যাবে, লিকুইডিটি কালেক্ট করবে, দেন নিচে পড়বে, তাহলে আমি এইখান থেকে ট্রেড নেব, যেটা আমার হাই প্রবাবিলিটি ট্রেড হবে। মার্কেটে একটা খুব প্রচলিত কথা আছে, মানে ইংলিশে এই কথাটা বলা হয়, বাট আমি বাংলাতে বলে দিচ্ছি যে লিকুইডিটি আইডেন্টিফাই করো, আর না হলে নিজে লিকুইডিটি হও। তো কখনোই নিজে লিকুইডিটি হয়েও না। যদি নিজে লিকুইডিটি হয়ে যাও, তো প্রফিটেবল হওয়ার স্বপ্ন ওইখানে ভেঙে তছনছ হয়ে যাবে একদম। যাই হোক, মধ্য কথায় আসি, যেটা সেটা হচ্ছে লিকুইডিটি অ্যাকচুয়ালি দুটো পার্ট হয়, ঠিক আছে? আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সটার্নাল পার্ট, আর আরেকটা হয় অবভিয়াসলি ইন্টারনাল লিকুইডিটি। তো ইন্টারনাল লিকুইডিটি নিয়ে আজকে আলোচনা করবো না। অ্যাকচুয়ালি এই দুটো একটা ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অ্যান্ড আমি ভালো করে জানি যে এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য বা সময় ম্যাক্সিমাম জনেরই নেই, বাট শেখার অধিকার সবার আছে। তো সেই কারণের জন্য আমি এটাকে দুটো পার্টেই করছি, ঠিক আছে? আজকে আমরা এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিওতে আমি ইন্টারনাল লিকুইডিটি নিয়ে বলবো, ঠিক আছে? তো চলো, কনসেপ্টটা আমি আগে ডায়াগ্রামে বুঝিয়ে দিচ্ছি, দেন আমি চার্টে যাব। ঠিক। তো দেখো, এক্সটার্নাল লিকুইডিটির অর্থ হচ্ছে বাইরের লিকুইডিটি। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার এইখানকার অ্যান্ড এখানকার লিকুইডিটি। অর্থাৎ প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস উইক হাই, প্রিভিয়াস উইক লো, প্রিভিয়াস মান্থ হাই, প্রিভিয়াস মান্থ লো। এই তিনটে ক্যান্ডেলের এই তিনটে ক্যান্ডেলের হাই লো আমরা মার্ক করব। এই তিনটে ক্যান্ডেলের হাই অ্যান্ড লো এ সব থেকে বেশি লিকুইডিটি থাকে, মানে যে কোনো জায়গাতে তুমি যাবে। এটা এটা সাপোজ করে, এটা যদি ডে ক্যান্ডেল হয়, আগের দিনের ক্যান্ডেল যদি এটা হয়, তাহলে এর হাই অ্যান্ড লোতে সব থেকে বেশি লিকুইডিটি আছে। এটা যদি সাপোজ করো যে না, উইকলি ক্যান্ডেল হয়, ঠিক আছে, তাহলে উইকলি ক্যান্ডেলের হাই লো এ লিকুইডিটি আছে। তো সেম ভাবে আমরা মার্ক করব। এত কিছু মাথায় এখন রেখো না, জাস্ট এখন মাথায় রাখো যে আমরা একটা ক্যান্ডেলের কনসেপ্টটাকে বুঝি। ঠিক, সাপোজ করো যে এইটা ডে ক্যান্ডেল, অর্থাৎ আমার আগের দিনের ক্যান্ডেল হচ্ছে এইটা। আজকে মার্কেট, আমি এটা প্রেডিক্ট করব বা আজকে মার্কেটে কি হবে আমি সেটা এখান থেকে বুঝবো। এটা আজকের মার্কেট, আর এটা আগের দিনের মার্কেট। তো আজকের মার্কেট তো এখন ওপেন হয়নি, তো এটাকে আমি আপাতত সরিয়ে রাখছি, ঠিক আছে, এদিকে সরিয়ে রাখছি। এটা গতকালকের মার্কেট, আমি কি করব, গতকালকের মার্কেটের হাই মার্ক করে রাখবো, ঠিক আছে? ওকে, আমি হাই মার্ক করে রাখবো। সাপোজ করো, এবার ভালো করে বোঝো কনসেপ্টটা। সাপোজ করো মার্কেট খুললো সেদিনকে এই জায়গাটাতে করে, অর্থাৎ মার্কেট ওপেনিং হলো এখানে। মার্কেট এখানে ওপেনিং হওয়ার পর মার্কেট মনে করো উপরে যাচ্ছে, উপরে গেলে কি হবে? অবভিয়াসলি গ্রিন ক্যান্ডেল হবে। তো মার্কেট যাচ্ছে উপর দিকে, গেল মার্কেট এতটা উপরে। উপরে যাওয়া মানে দেখো, এই যে প্রিভিয়াস ডে হাই আছে, এই প্রিভিয়াস ডে হাই কিন্তু গ্র্যাব করলো, প্রিভিয়াস ডে হাই ক্রস করলো। এবার মার্কেট উপর থেকে নিচে নামতে শুরু করলো, ঠিক আছে, দিয়ে নিচে আসলো। ওপেনের নিচে আসলো মানে কি, রেড ক্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্ড এখানে একটা উইক তৈরি হয়ে যাবে। যতটা উপরে গেছিল ততটা একটা উইক তৈরি হবে, তাই তো? দিয়ে ক্যান্ডেল নিচে নামছে, নিচে নামছে। এই জায়গাটাতে করে বোঝো এবার, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, কি বলছি, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, তাহলে এই যে ক্যান্ডেলটা, এই যে প্রিভিয়াস ডে এর হাই সোয়াইপ করলো, এই যে হাইটা নিল, এই হাইয়ের যে লিকুইডিটিটা সুইপ করলো, সুইপ করার পর এইটা কিন্তু
কখনোই এই ক্যান্ডেলকে ক্রস করবে না, মানে ক্রস করার প্রবাবিলিটি খুব কম। যখন মার্কেট হাইয়ে যাচ্ছে, আপ ট্রেন্ডে আছে, কি করবে, এই ক্যান্ডেলটা কত দূর পর্যন্ত আসবে, এটার লাস্ট পিওআই যেটা, অর্থাৎ লাস্ট অর্ডার ব্লক যে জায়গাটাতে করে আছে, ততদূর পর্যন্ত আসবে। মানে কি, মানে খুব সিম্পল, আমি বলে দিচ্ছি, বোঝো ভালো করে। মার্কেট, আমি ধরে নিলাম আপ ট্রেন্ডে আছে, আমি জানি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। এবার সকালবেলাতে এই জায়গাটাতে করে ফ্ল্যাট ওপেনিং হলো, এই জায়গাটা করে ফ্ল্যাট ওপেনিং হওয়ার পর মার্কেট উপরে গেল, ঠিক আছে। মার্কেট উপরে যাচ্ছে মানে কি, গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট কি করলো, নিচে আসছে, মার্কেট সুইপ করলো। কিন্তু এই যে মার্কেট সুইপ করলো প্রিভিয়াস ডে হাই, মানে প্রিভিয়াস ডে হাই এর লিকুইডিটি নিল, যেমনি মার্কেট লিকুইডিটি নিয়ে নিল, আমি এবার প্ল্যান করব এন্ট্রির। কিভাবে এন্ট্রি নিব, কি নেবো, আমি পরে চার্টে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। বাট প্রিভিয়াস ডে হাই সুইপ করলো মানেই আমি এবার এন্ট্রি প্ল্যান করব। মার্কেট নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে, রেড ক্যান্ডেল হলো। কতটা নামবে, যেহেতু আপ ট্রেন্ডে আছে, তাই এই ক্যান্ডেলের লাস্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট, পিওআই বা অর্ডার ব্লক ধরি চলো এখন, লাস্ট অর্ডার ব্লক যেটা আছে ততদূর পর্যন্ত মার্কেট নামবে। অতএব আমার টার্গেট হবে তাহলে কতটা, আমার এই জায়গাটা থেকে আমি এখানে ট্রেড নেব, আমার এসএল হবে হচ্ছে এটার উপরে, আর আমার টার্গেট হবে এই অর্ডার ব্লক পর্যন্ত। বোঝা গেছে, মার্কেট এখান থেকে নামতে 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 এতটা আসবে। এটা আপ ট্রেন্ডের গল্প, বোঝা গেল। এটা যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে কি হতো, মার্কেট এখান থেকে আসছে, এখানে, 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 এরকম করে যাবে। মার্কেট যদি এটা ডাউন ট্রেন্ড হতো, ডাউন ট্রেন্ড হলে আমি যেটা করতাম, মার্কেট যখন পরের দিন ফ্ল্যাট ওপেন হলো, ফ্ল্যাট ওপেন হওয়ার পর উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট যেমনি সুইপ করলো, অমনি আমি সাথে সাথে এখানে এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার পর আমার টার্গেট কতটা হবে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তাই আমার টার্গেট হবে এই ক্যান্ডেলের লো পর্যন্ত। আমার দেখার দরকার নেই এখানে কতটা পিওআই আছে, কি আছে না আছে, কারণ যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট নিচে যাবেই। বোঝা গেল, তাহলে এইখানে কনসেপ্টটা ভালো করে বোঝো, আমি বারবার বলে দিচ্ছি। এটাই কিন্তু তোমাকে ভবিষ্যতে যখন ট্রেড নেবে তখন টার্গেটে হেল্প করবে, তোমাকে টার্গেট কতটা রাখবে সেটাতে। যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, আমি যদি তার অপোজিট সাইডের ট্রেড নিই, মানে আগের ক্যান্ডেল হাই সুইপ করেছে, তাহলে আমি নিচের দিকে ট্রেড নিচ্ছি, মানে এটা অপোজিট সাইডের, অপোজিট সাইডের ট্রেড নেওয়া মানে আমার খুব সিম্পল ব্যাপার। এইখানে মার্কেট যেটা ডাউনে আসবে সেটা কারেকশনে আসবে, কারণ এটা আপ ট্রেন্ডে আছে, মার্কেট এটা কারেকশনে আসবে, তাহলে আমার কারেকশনে আমি টার্গেট রাখবো কতটা, আগের ক্যান্ডেলের যতটা পিওআই, মানে লাস্ট পিওআই যেটা, লাস্ট যেটা অর্ডার ব্লক ততদূর পর্যন্ত। কিন্তু এটা যদি উল্টো হয়, মানে কেমন টাইপের, মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, আমি এইখানে এইখানে এই ক্যান্ডেলের ছবি দিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আরো বুঝতে পারবা। এবার মনে করো এই জিনিসটাকে যদি আমি উল্টো করি, আপ ট্রেন্ডে, ঠিক আছে, যে মার্কেট এখানে আছে আপ ট্রেন্ডে, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা, এটা লো আছে, মার্কেট মনে করো পরের দিন এই জায়গাটাতে করে ওপেন হলো, ঠিক আছে, সাপোজ করো এটা রেড ক্যান্ডেল, সাপোজ করো এটা রেড ক্যান্ডেলই আছে, মার্কেট পরের দিন মনে করো এখানে ফ্ল্যাট ওপেনিং হলো, ফ্ল্যাট ওপেনিং হয়ে মার্কেট নিচে আসলো, মার্কেট নিচে এসে হাই, মানে লো যেটা আছে প্রিভিয়াস ডে লো, পিডিএল যেটা, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে লিকুইডিটি সুইপ করলো, সুইপ করে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক, তাহলে কি হবে, এখানে একটা উইক তৈরি হবে। এই সুইপ করার পরে যেমনি উইক তৈরি হলো, আমি এখানে এন্ট্রি প্ল্যান করব। এন্ট্রি প্ল্যান করার পর আমার টার্গেট কতটা হবে, আমার টার্গেট কিন্তু অবভিয়াসলি হবে আগের ক্যান্ডেলের হাই পর্যন্ত মিনিমাম, এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলের হাই পর্যন্ত আমার টার্গেট হবে, কারণ এটা আপ ট্রেন্ডে আছে, মার্কেট উপরে যাবেই, তাহলে মার্কেট যাবেই আপ ট্রেন্ড পর্যন্ত। বোঝা যাচ্ছে আমি কি বলছি, এটা খুব ক্লিয়ারলি বুঝে নাও আর কি। হয়তো অনেকে তালগোল পাকাচ্ছে, এটা বারবার ভালো করে এই জায়গাটুকু দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। অর্থাৎ যখন, খুব সিম্পল ব্যাপার, যখন আমি রিভার্সাল ট্রেড নিচ্ছি, যখন আমি রিভার্সাল ট্রেড নিচ্ছি বা কারেকশনের ট্রেড নিচ্ছি, তখন আমার টার্গেট থাকবে যেটা, সেটা হচ্ছে আগের ক্যান্ডেলের লাস্ট যেটা অর্ডার ব্লক, এই লাস্ট অর্ডার ব্লক পর্যন্ত আমার টার্গেট থাকবে, ঠিক আছে।
যখন আমি রিভার্সাল ট্রেড নিচ্ছি। আর যখন আমি যেদিকে আমার ট্রেন্ড ট্রেন্ড আমি সেদিকে যখন ট্রেড নেব, তখন আমার সেই ক্যান্ডেলটার হাই বা লো পর্যন্ত আমার টার্গেট থাকবে। মানে যদি আপ ট্রেন্ড হয় তাহলে হাই পর্যন্ত আমার টার্গেট থাকবে, যদি লো ট্রেন্ড হয় তাহলে লো পর্যন্ত আমার টার্গেট থাকবে। অর্থাৎ রিভার্সালের ক্ষেত্রে আমরা আগের ক্যান্ডেলের অর্ডার ব্লক বা পিওআই পর্যন্ত, আর যেই ট্রেন্ড যে সাইডে হোক না কেন, তখন প্রিভিয়াস ক্যান্ডেলের হাই বা লো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। আপ ট্রেন্ড হলে হাই পর্যন্ত টার্গেট, আর ডাউন ট্রেন্ড হলে লো পর্যন্ত টার্গেট। ক্লিয়ার? আমি আসছি এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলে তোমাদেরকে এটা ভালো বুঝতে পারবে। দেখো এইটা নিয়ে আমি দেখাচ্ছি প্রথমে। এই ক্যান্ডেলটার দেখো লো সুইপ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, টার্গেট ফিক্সড করতে গেলে আমাদের কি করতে হবে? ট্রেন্ড প্ল্যান করতে হবে। তো ট্রেন্ড কি আছে? লো ট্রেন্ডে চলছে, পরে ট্রেন্ড চেঞ্জ হয়েছে আলাদা ব্যাপার। এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? লো ট্রেন্ডে আছে, ঠিক আছে। এবার দেখো আমি এইখানে যাচ্ছি 5 মিনিটে। সো এটা আমার লো ছিল, আমার লো সুইপ হলো কোন জায়গাটা করে? এই জায়গাটা করে, ঠিক আছে। আমার মার্কেট শুরু হয়েছে সেদিনকে এই ক্যান্ডেলে, ঠিক আছে। এই ক্যান্ডেলে মার্কেট পরের দিন শুরু হয়েছে, আগের দিনের লো ছিল এটা। মার্কেট নিচে নামছে নিচে নামছে, মার্কেট যেমনি এই জায়গাটাতে করে লো সুইপ করলো, লো সুইপ করে যখনই, অর্থাৎ লো সুইপ করলে আমি কি করে বলছি, মার্কেট এখান থেকে নিচে আসলো, নিচে আসার পর মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, ঠিক। মার্কেট এখান থেকে উপরে গেল, তো তাহলে কি হলো? আলটিমেটলি লো সুইপ হলো। এইটাকে তুমি যখন আবার 30 মিনিটে বা 15 মিনিটে যখন যাবে, দেখতে পাবে যে এখানে একটা উইক অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ তুমি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ, এখানে মার্কেট সুইপ করে গেছে। এন্ট্রি কিভাবে হবে? এন্ট্রি হবে, ভালো করে মাথায় রাখো, আমার এর আগের দিনের অর্ডার ব্লক এন্ড টাইম ফ্রেমের ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে। সেম কনসেপ্টই আজকে মাথায় রাখো। লাস্ট যে সুইং আছে, এই সুইংটা আমার ব্রেক হয়েছে কিনা। এই সুইংটা আমার ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। যেমনি লাস্ট সুইং ব্রেক হলো, এবার আমি দেখবো যে আমার এই লাইনে, এই ফ্লোতে, এই লাইনে আমার কোথায় অর্ডার ব্লক আছে বা এফবিজি আছে। তো আমি 5 মিনিটেও কোনো কিছু দেখতে পাচ্ছি না, তুমি 3 মিনিটে শিফট হও। 3 মিনিটে তুমি যদি আসো, তাহলে দেখতে পাবে এখানে একটা ব্রেকার ব্লক আছে। অর্ডার ব্লকেরই এটা ভাগ। আমি অর্ডার ব্লকের ডিটেলস যখন, মানে অর্ডার ব্লকেরও আবার কত কটা ভাগ হয়, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, আরো যে সমস্ত ব্লক গুলো হয়, ভ্যাকুয়াম ব্লক, রেজিস্ট্যান্ট ব্লক, সেগুলো এর পরের ভিডিও যখন দেবো তখন এটা বুঝে যাবে। তো এটা হচ্ছে ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লককে ট্যাপ করে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এইখান থেকে হবে এন্ট্রি, এসএল থাকবে আমার এটার নিচে। টার্গেট হবে আমার কি, আমি কি বললাম, আগের ডের লাস্ট পিওআই পর্যন্ত। অর্থাৎ এই জায়গাটাতে করে দেখো একটা অর্ডার ব্লক আছে, আমার টার্গেট হবে, ঠিক। রিস্ক টু রিওয়ার্ড কত? 1:27, ঠিক আছে। মানে প্রাইস অ্যাকশন বা কোনো কিছু এতটা দিতে পারবে কি আমার জানা নেই, বাট হ্যাঁ, এটাই মজা। এটা তোমরা যদি ব্রেকার ব্লক নিয়েও প্রবলেম হয়, তোমরা এখানে আরেকটাও কনসেপ্ট করতে পারো, যেটা সেটা হচ্ছে এখানে দেখো যে লাস্ট অর্ডার ফ্লোটা আছে, তোমরা সেই লাস্ট অর্ডার ফ্লোটাকেও প্ল্যান করতে পারো। অ্যান্ড লাস্ট অর্ডার ফ্লো এর, যেটা আমি এর আগের দিনই তোমাদেরকে বলছিলাম, যে মিন থ্রেশহোল্ড যেটা, এর 50% তুমি যদি দেখো, একদম এক্সাক্ট দেখো 50% কে ট্যাপ করেই গেছে। অর্ডার ফ্লো ব্যাপারটা আমি সেদিনকে অর্ডার ব্লকের ভাগ করবো, আমি সেদিনকে বলে দেবো। তো এই অর্ডার ফ্লোটাকেও যদি কেউ কনসিডার করে, তো অর্ডার ফ্লো এর যেই মিন থ্রেশহোল্ড আছে, সেই মিন থ্রেশহোল্ডটাকে যদি দেখো, তো একদম অ্যাকুরেট 50% কে ট্যাপ করে যাচ্ছে, যেটাতে খুশি করতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। মধ্যে কথা হচ্ছে দেখো, এটা গেল একটা। এবার আমি আবার ডেলিতে যাচ্ছি, আমি একদম কাছের কাছেরই সব দেখিয়ে দিচ্ছি আমাদের সামনে প্ল্যান করে। এই ক্যান্ডেলটার আগের দিনের ক্যান্ডেলের হাই ব্রেক করেছে এই ক্যান্ডেলটা, ঠিক। এই যে এটা। তো আগের ক্যান্ডেলের প্রিভিয়াস ডের পিডি, আরে ইয়ার, পিডিএইচ যেটা, প্রিভিয়াস ডে হাই যেটা, সে প্রিভিয়াস ডে হাই এটা সুইপ করেছে, ঠিক আছে। চলো এবার 5 মিনিটে যাই। সো এটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো
এই জায়গাতে করে সুইপ করেছে, ঠিক আছে। সুইপ করার পর মার্কেট একদম ধারাম করে নিচে পড়েছে। এবার তোমরা বলবে দাদা এখানে তো সুইং ফুইং অর্ডার ব্লক কিছুই পেলাম না, কি করে কি করবো। আমি এই জন্য বারবার বলছি, আমি এর আগের দিন যে অর্ডার ব্লক অ্যান্ড টাইম ফ্রেমের যে ভিডিওটা দিয়েছিলাম, যদি কেউ থেকে দেখে থাকো তারা বুঝতে পারবে, যদি কেউ না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নাও, বা এসএমসি প্লেলিস্টে গিয়ে কাইন্ডলি দেখে নাও, তোমাদেরই সুবিধা হবে, আমার আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটা, আমি বারবার ওই জন্য বলেছিলাম ট্রেড নেওয়ার সময় আমরা 1 মিনিটে বা 3 মিনিটে যাবো, তো আমি 3 মিনিটেই যাচ্ছি আর কি, 1 মিনিটও যাচ্ছি না। তোমরা 1 মিনিটে যেতে পারো, যেটা খুশি। তো যদি 3 মিনিটে যাও তুমি, 3 মিনিটে গেলে দেখো, 1 মিনিটে গেলেও 100% আরো কাছে পেয়ে যাবে। তো আমি 3 মিনিটে গিয়ে তোমাদেরকে রেখে দিচ্ছি। ওকে, এই জায়গাটাতে করে আমার সুইং ব্রেক করলো, লাস্ট সুইং ব্রেক, ঠিক আছে। এবার এই জায়গাটাতে করে আমার এখানে অর্ডার ব্লক আছে, ঠিক। অ্যান্ড এটা হচ্ছে আমার এফবিজি, এটা হচ্ছে আমার এফবিজি। মার্কেট দেখো, এই যে এফবিজি কে ট্যাপ করে মার্কেট নিচে নেমেছে, ঠিক আছে। তাহলে আমার এন্ট্রি হলো এইখানে, এখানে আমি এন্ট্রি নেব। এফবিজির উপরে আমার প্রিভিয়াস ডে লো, এতদূর পর্যন্ত তো আমার মিনিমাম টার্গেট থাকবেই, ঠিক আছে। তো তাতে দেখো 1:11 আসছে। অ্যান্ড লাস্ট অর্ডার ব্লকের এইখানে যদি তুমি যাও, এখানে তুমি অর্ডার ব্লক দেখতে পাবে। টার্গেট করতে পারো অ্যাজ ইওর উইশ। টার্গেট আমি এর আগেও অনেক কবার অনেক ভিডিওতে বলেছি কিভাবে কি টার্গেট নিতে হবে। তো এটা তো তুমি দেখো কত, 1:20 রিস্ক রড রেশিও, ঠিক আছে। গেল এটা। আমি আরো দেখিয়ে দিচ্ছি, চলো। এগুলো সব কিন্তু প্রিভিয়াস ডে হাই বা প্রিভিয়াস ডে লো সুইপ করছে। ওকে, এটা দেখো, এটাও আমি লোয়েরই দেখাচ্ছি, ঠিক আছে। এইটা এখান থেকে সুইপ করেছে, ঠিক আছে। প্রিভিয়াস ডে হাই, এই ক্যান্ডেলটা সুইপ করেছে, ঠিক আছে। তো চলো 5 মিনিটে যাই। দেখো প্রিভিয়াস ডে হাই এখানে সুইপ করেছে। আমাদের কন্ডিশন কি ছিল? আমাদের কন্ডিশন হচ্ছে লাস্ট সুইং ব্রেক করবে, দেন তারপরে আমরা নেব, ঠিক আছে। তো আমরা এখানে আপাতত কোনো এন্ট্রি দেখছি না এই এই সিচুয়েশনটুকুর মধ্যে, ঠিক আছে। কোনো অর্ডার ব্লক তৈরি হতে আমরা কিছু দেখতে পাচ্ছি না, এখানে জাস্ট একটা বিগ বার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো আমরা করবো কি, একটু লোয়ার টাইম ফ্রেমে যাব, ঠিক আছে। আমি 3 মিনিটে যাচ্ছি, 1 মিনিটও যাচ্ছি না। তোমরা 1 মিনিটে গেলে, আমি বারবার একই কথাই রিপিট করছি, আগের ভিডিওতেও বলেছি, তোমরা 1 মিনিটে গেলে আরো স্নাইপার এন্ট্রি পাবে, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, তো দেখো এই জায়গাটাতে করে আমার লাস্ট সুইং ব্রেক করেছে। লাস্ট সুইং ব্রেক করলে অবভিয়াসলি কি হবে, আমার এবার এন্ট্রির প্ল্যানিং করব। এই জায়গাটায় করে আমার অর্ডার ব্লক আছে। এটা বারবারই বলছি আমি, এটা যদি 1 মিনিটে যাও তাহলে আরো ছোট হয়ে যাবে। দেখো একদম অর্ডার ব্লকে ট্যাপ করেই মার্কেট নিচে পড়ছে, ঠিক আছে। এটার উপরে আমরা এসএল দেবো, তুমি 50%ও রাখতে পারো। দেন টার্গেট হচ্ছে আমার, তো এইখানে একটা অর্ডার ব্লক দেখতে পাবে 100%, সেটাকে তুমি টার্গেট করবে, ঠিক। এইখানে আমার অর্ডার ব্লক আছে উইথ এফপিজি, এফবিজি সহ। এটা আমার টার্গেট। মার্কেট একদম অ্যাকুরেট এতদূর পর্যন্ত এসেছে, দেন আবার গেছে। এটা রিস্ক রড রেশিও কত, 1:30, ঠিক আছে। তো তুমি এরকম যত দেখবে আর কি, তোমাকে ততই দেখিয়ে দেওয়া পসিবল আর কি। যেমন এই রিসেন্ট মার্কেটে তুমি যদি দেখো, দেখো এই দিনকে কি হয়েছে, আগের দিনের লো সুইপ করেছে, গ্র্যাব করেছে লিকুইডিটি, দেখো মার্কেট উপরে গেছে, মার্কেট উপরে গিয়ে ক্লোজ করেছে, ঠিক আছে। আরো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মার্কেট যেমন এই দিনকে দেখো, এটার হাই গ্র্যাব করেছে, ঠিক আছে। এটাতে ভালো বুঝতে পারবে, আমি তোমাদেরকে টোটাল ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা ভালো করে দেখো, এখানে একটা কনসেপ্ট ভালো বুঝতে যাবে, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বোঝাচ্ছিলাম। আমি একটু মার্কিং করে রাখছি। ওকে, এটা আমি 5 মিনিটে যাচ্ছি, ঠিক আছে। এটা ভালো করে দেখো। ওকে, সো এটা ছিল প্রিভিয়াস ডে হাই, ঠিক আছে। মার্কেট এই জায়গাটাতে করে মার্কেট সুইপ করলো, ঠিক আছে। এটা দেখো 16 তারিখ, 17 18 অফ ছিল, এটা 19 তারিখ। মার্কেট এখানে সুইপ করার পর মার্কেট এইখান থেকে নিচে এসেছে,
এখানে একটা অর্ডার ব্লক আছে। ওকে, কেন এইটাকে আমি অর্ডার ব্লক ধরলাম ভিতরে গুলোকে না, এর আগে আমি এক্সপ্লেন করে দিয়েছি। কারণ ভিতরে গুলো সব ইনসাইড বার, ঠিক আছে। এটার তুমি যদি মিন থ্রেশহোল্ড বের করো 50%, তো দেখো একদম 50% পর্যন্ত টার্গেট দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ মার্কেট আমরা যদি এখান থেকে এন্ট্রি করতাম এনিওয়ার, আমি আপাতত তোমাদেরকে আর সুইং টুইং করে বোঝাচ্ছি না, আমি মোটামুটি ধরে রাখো। তো আমার টার্গেট হতো কতটা, অবভিয়াসলি অর্ডার ব্লক পর্যন্ত। কেন এতটা হতো, কেন এরপর মার্কেট আবার এই অর্ডার ব্লককে ট্যাপ করে উপরে গেল, কেন এতটাই হতো, তার কারণ আমি তোমাদেরকে প্রথমেই বললাম। এবার আবার ডেলিতে চলো, তাহলে বুঝতে পারবে। এই যে এটা ছিল, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা এই উপর থেকে একদম দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো, একদম উপর থেকে আমরা মার্কেট ক্যাপচার করেছি, ক্যাপচার করে মার্কেট আমরা এত দূর পর্যন্ত এসেছি। আমি প্রথমে তোমাদেরকে কি বোঝাচ্ছিলাম, যদি ট্রেন্ড আপসাইড থাকে, অর্থাৎ আপ ট্রেন্ড থাকে, তাহলে আমরা আগের ক্যান্ডেলের লাস্ট যেই পয়েন্ট অফ ইন্টারেস্ট বা অর্ডার ব্লক আছে ততদূর পর্যন্ত আমরা টার্গেট রাখবো। মার্কেট দেখো, এটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, তাহলে আমার এই জায়গাটাতে টার্গেট কি হবে, যেহেতু আপ ট্রেন্ডে আছে, আমি কারেকশনের ক্ষেত্রে আমি ট্রেড নিচ্ছি, তাহলে আমার লাস্ট অর্ডার ব্লক পর্যন্ত হবে। বুঝতে পারছো আমি সেটা প্রথমে বলছিলাম। এখানে কেউ যদি একদম লাস্ট ক্যান্ডেলের লো পর্যন্ত রাখতো, তাহলে কিন্তু তার টার্গেট হিট হতো না, উল্টে এসএল হিট হয়ে যেত। অতএব আমি তোমাদেরকে দুই ধরনেরই দেখিয়ে দিলাম, আমি টোটাল যেগুলো যেগুলো বললাম লিকুইডিটির ব্যাপার, এটা যাও তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আরো ভালো বুঝতে পারবে। এক্সটার্নাল লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা ইউটিউবে প্রচুর জনের কাছ থেকে শুনেছো যে প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেই জায়গাটাতে আমি মানে আমরা প্ল্যান করবো হ্যান ত্যান এই ওই 7-17। বাট সেটার লজিকটা কি সেটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম, সেটা এন্ট্রি কিভাবে নেবে সেটাও প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। বাট এখানে আমি একটা তোমাদেরকে সাবধান করে রাখছি, এই যে এন্ট্রি মডিউলটা দেখালাম, লাস্ট সুইং ব্রেক করার পর তারপর অর্ডার ব্লক বা এফবিজি থেকে ট্রেড নেওয়া, যদি এটা পাও তবেই নেবে আপাতত, না হলে নেওয়ার দরকার নেই। কারণ এন্ট্রি মডিউলে এগুলো ছাড়াও আরো অনেক কটা এন্ট্রি মডিউল আছে, ঠিক আছে। এবার অনেকে তোমরা কমেন্ট করছো যে এন্ট্রি মডিউল, এন্ট্রি মডিউল, এন্ট্রি মডিউল, দেখো এইগুলো আগে বেসিক গুলো ক্লিয়ার না হলে এন্ট্রি মডিউল নিয়ে কোনো লাভ নেই ভাই। আমি তবুও প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে একটা করে তোমাদেরকে এন্ট্রি মডিউল আমি বলে দিচ্ছি, বা মেন যে এন্ট্রি মডিউলটা সব জায়গায় কাজ করে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা আপাতত অর্ডার ব্লক এন্ড এই কনসেপ্ট নিয়ে আর এই একটাই এন্ট্রি মডিউল নিয়ে কাজ করো না, যদি এটাতে ট্রেড পাও তো ট্রেড করো, যদি ট্রেড না পাও তো করো না। দেন যখন এগুলো আস্তে আস্তে কমপ্লিট হতে হতে এন্ট্রি মডিউল কমপ্লিট হবে, তখন ওগুলো নিয়েও করবে। হুট করেই তো, আগে অবভিয়াসলি একটা বাচ্চা জন্মানোর পর হামাগুড়ি দিতে শেখে, হাঁটতে শেখে, তারপর দৌড়াতে শেখে। পেট থেকে পড়ার সাথে সাথে দৌড়ানো পসিবল না। মানে কেউ আমার কথায় হার্ট হইও না, বাট যেটা রিয়ালিটি ফ্যাক্ট আমি সেটাই বলছি, আস্তে আস্তে এগোও, অনেক বড় জায়গায় যেতে পারবে, ঠিক আছে। যদি আমার কথাতে কেউ হার্ট হয়ে থাকো, আই এম সরি ফর দ্যাট। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, আমি চেষ্টা করবো সেখানে সলভ করে দেওয়ার, বা কমেন্টও করতে পারো, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত থাকলে, আমি নেক্সট ইন্টারনাল লিকুইডিটি যেটা, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো কয়েকদিনের মধ্যেই। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ভিডিও এখানে শেষ করলাম।